কি ব্যাপার? তোমার আমার মাঝে কোল বালিশ কি করে? কারণ তোমার আর আমার মাঝে বালিশ ডিমান্ড করে। খবরদার এই বালিশ ডিঙারও ট্রাই করবা না। শুরু করছো তুমি। এতই প্রবলেম হলে আমি অন্য রুমে গিয়ে শুয়ে। অন্য রুমে যাবে কেন? গিয়ে মোবাইলে চ্যাট করবে। তোমার লজ্জা করে না? আমার আব্বু আম্মু যে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল, এর চেয়ে ভালো তো আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিত। তানিয়া, তুমি কিন্তু আমার অনেক ভুল বুঝতেছো। আমি ওমন মানুষ না। আমি তোমাকে ভুল বুঝছি তাই না? তুমি তো খুব ভালো মানুষ, নিজের চোখে তো তা দেখতে পাচ্ছি। খবরদার তুমি আমার সাথে কথা বলা ট্রাই করবে না। আপা, আমগুলোর ফ্লাইট কবে? আর কতদিন এই ঘরে বন্দি হয়ে থাকবো? খুব তাড়াতাড়ি প্লেনের টিকিট পাওয়া যাইতেছে না। প্লেনের টিকিট পাইলে সোজা আমেরিকা। আর কতদিন এরকম বুঝুন বাজা উঠিয়া বোঝায় রাখবা? বুঝো না, দেশের পরিস্থিতি খারাপ, সুযোগ পাইলে সোজা বর্ডার নিয়ে যাবো। কিন্তু শোনো, তুমি ভালো করে খেয়াল রাখবা, সাজা সাবে সব দিবা, তিনি খুশি রাখবা। বুঝো না, দুইজন 20-40 লাখ টাকা সম্পদ। তোমার সমস্যাটা কি বলবা? ওই মহিলার সাথে তোমার কি? ভাই, আমি মহিলাকে চিনিও না, এই প্রথমবার দেখলাম। ও আচ্ছা, প্রথমবার দেখলে আর প্রথমবারই ওনার রুমে চলে গেছো। তুমি তো খুব স্মার্ট। এই একদম বাজে কথা বলবো না। অনেক টায়ার্ড, আই নিড রেস্ট। বাবা সাহেব তো দেখে আমার ইংলিশেও কথা বলে। করো তো সেলসম্যানের চাকরি, দোকানে দোকানে আটা ময়দা সুজি বিক্রি করো। আটা ময়দা সুজির ব্যাপারই মনে মনে এত শয়তানি। করো 2 টাকার চাকরি, মনে হয় এত শয়তানি আসে কোথা থেকে? মুখে যা আসে তাই বলবা না। ক্ষুধা লাগছে, মাথায় গেল। কি ব্যাপার? তোমার আমার মাঝে কোল বালিশ কি করে? কারণ তোমার আর আমার মাঝে বালিশ ডিমান্ড করে। খবরদার এই বালিশ ডিঙারও ট্রাই করবা না। শুরু করছো তুমি। এতই প্রবলেম হলে আমি অন্য রুমে গিয়ে শুয়ে। অন্য রুমে যাবে কেন? গিয়ে মোবাইলে চ্যাট করবে। তোমার লজ্জা করে না? আমার আব্বু আম্মু যে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল, এর চেয়ে ভালো তো আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিত। তানিয়া, তুমি কিন্তু আমার অনেক ভুল বুঝতেছো। আমি ওমন মানুষ না। আমি তোমাকে ভুল বুঝছি তাই না? তুমি তো খুব ভালো মানুষ, নিজের চোখে তো তা দেখতে পাচ্ছি। খবরদার তুমি আমার সাথে কথা বলা ট্রাই করবে না। কাল সকালে তো যাবে আবার আটা ময়দা সুজি বিক্রি করতে। রাস্তায় রাস্তায় ঘুরবে, কষ্ট হবে। এখন ঘুমাও। গুড নাইট। আপা, আমগুলোর ফ্লাইট কবে? আর কতদিন এই ঘরে বন্দি হয়ে থাকবো? খুব তাড়াতাড়ি প্লেনের টিকিট পাওয়া যাইতেছে না। প্লেনের টিকিট পাইলে সোজা আমেরিকা। কেন, তোমরা কি বোর ফিল করতেছো? টিভি আছে, ফ্রিজ আছে, ইন্টারনেট আছে, তোমাদের নতুন নতুন জামা কিনে দিতেছি। সমস্যা কি? একা রুমে সারাদিন খোলা আকাশ দেখি না কতদিন ধইরা, ভালো লাগে না। কেন, জানালা দিয়ে তো আকাশ দেখাই যায়। কিন্তু শোনো, খেয়াল রাখবা তোমাদের যাতে কেউ না দেখে। দেখলে কিন্তু বিদেশ যাইতে পারবো না। কেন ভাইয়া, বিদেশ যেতে পারবো না কেন? তোমাগো বয়স কম, আর কম বয়সী মাইয়া গো ওয়ার্কিং ভিসায় বিদেশে যাওয়া নিষেধ। খাও, খাই লও, আর কি লাগবো আমারে কইও। চলো। আর কতদিন এরকম বুঝুন বাজা উঠিয়া বোঝায় রাখবা? বুঝো না, দেশের পরিস্থিতি খারাপ, সুযোগ পাইলে সোজা বর্ডার নিয়ে যাবো। কিন্তু শোনো, তুমি ভালো করে খেয়াল রাখবা, সাজা সাবে সব দিবা, তিনি খুশি রাখবা। বুঝো না, দুইজন 20-40 লাখ টাকা সম্পদ। এই তোমরা খাও, ঠিক আছে? কিছু লাগলে বইলো। এই আমি কিন্তু আসি, কইও। হ্যাঁ।
পাওনা পাওনা জি শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ওদের সাথে গল্প করবে। আর আই হোপ আজকের মধ্যে ডিলটা ফাইনাল হয়ে যাবে। ডিলটা ফাইনাল হইলে 10 লাখ টাকা অ্যাডভান্স দিব। সো একটু সাবধানে থাকবে। ইয়েস বস। আর কোনো কিছু লাগলে আমাকে ফোন দিবে, ঠিক আছে? আমি গেলাম। ও মাই গড, আপনি? ভাবি সরি এভাবে হঠাৎ করে আবার আসার জন্য। আসলে হয়েছে কি, ওই আমার বাটন ফোনটা দিয়ে আমি বারান্দায় কথা বলছিলাম, কথা বলতে বলতে ফোনটা পড়ে যায়। একটু আপনাদের বারান্দায় পড়ছে কিনা একটু খুঁজে দেখবেন। আরে ভাই নিচে যেয়ে দেখেন না। ভাবি আমি দেখছি তো, কোথাও পাইনি। আসলে ভাবি ফোনটা আমার মার স্মৃতি, মনটা খুব খারাপ, প্লিজ একটু দেখেন না। দাঁড়ান, খুঁজে দেখছি। এই যে হ্যালো, এক্সকিউজ মি, আপনার মায়ের কোনো স্মৃতি আমার বারান্দায় নেই। ভাবি আমি সো সরি আবার ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে আসি তাহলে। আর বললেন না, দাঁড়ায় কথা বলতেছি, ফোনটা এখানে পড়ে গেছে, এটাই কিছু করেন না। কিন্তু মানুষটা ভালো, কিন্তু একটু বলো। আমার উপর রাগ করেন না হেমেল ভাই, আমাকে গ্রামগঞ্জে সহজ সরল মানুষরা বলো দিই কয়। হ্যাঁ পাইছি। হ্যাঁ পাইছি, আবার বল।